আমাদের দেশে যারা বলে যে জাহান্নামে গেলেই আর বের হবে না, বিষয়টা এমনটা নয়। ইমানদার যদি হয় আর তার পাপের কারণে যদি তাকে জাহান্নামে কিছুদিন শাস্তি দেওয়া হয়, পরে আল্লাহ যখন চাইবেন তখন তাকে কি করবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। এটা আমাদের আকীদা, ফান্ডামেন্টাল জিনিস, মনে রাখবেন। আর কাফের হলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার পর আর কখনোই জাহান্নাম থেকে বের করবেন না। আরও একটা বিষয় কনফিউজ আপনাদের থেকে দূর করি, সেটা হলো আমাদের দেশে অনেকেই বলতে থাকে বায়াত হওয়ার জন্য পীর সাহেবের কাছে। বায়াত এটি হলো একটি আন্তর্জাতিক বিষয়। কি বিষয়? আন্তর্জাতিক বিষয়। এটা শুধু পীর সাহেবের হাতে বায়াত হওয়ার ব্যাপার নয়। পীর সাহেবের হাতে বায়াত হওয়াটা জায়েজের জিনিস হতে পারে, এটা সুন্নাহ নয়। কিন্তু ইসলামের একটি ফান্ডামেন্টাল হলো রাষ্ট্রীয় ফান্ডামেন্টাল বায়াত দেওয়া। যে বায়াত ওই দেশের জনগণ খলিফাতুল মুসলিমিনের হাতে বায়াত দিয়ে বলবে, আমরা আপনি যতক্ষণ আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবেন ততক্ষণ আমরা আপনার বিপরীত যাব। এর বিপরীত গেলে তার কল্লা কি করে ফেলবে, আলাদা করে ফেলবে, কেটে ফেলবে। এই বায়াত নেওয়ার অধিকার হলো মূলত খলিফাতুল মুসলিমিনের। কিন্তু আমাদের দেশে এখন প্রত্যেক পীর সাহেবের আলাদা আলাদা খলিফা আছে, আছে না নেই? তখন মানুষ করেছে কি, আলাদা যে রিয়েল বায়াত সেটাকে ভুলে গিয়েছে। আলেমরা যদি এই কাজটা করতো যে আসলে আমরা একটা নর্মাল, যাতে মানুষ পাপ থেকে বেঁচে থাকে সেই জন্য বায়াত নেই, আসল বায়াত তো হলো ওইটা, এটা যদি ক্লিয়ার করতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল। কিন্তু ক্লিয়ার না করে বায়াতকে টোটালি পরিবর্তনই করে ফেলেছে। আল্লাহ আমাদের দেশের সকল আলেমদেরকে এগুলো থেকে হেফাজত করুক। উপস্থিত আমাদের প্রতি সপ্তাহের তাফসিরের মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারের রাতের নেই আজকেও তাফসিরুল কোরআন শ্রবণের জন্য আমরা বসতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনা করছিলাম সূরা আল মায়েদা এর 34 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত সপ্তাহে আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম। আবার আমরা বলছি আপনাদের সামনে আয়াতগুলো পার্ট বাই পার্ট ছোট্ট ছোট্ট করে রাখার কারণ হলো কোরআনুল কারীমের আয়াতের বিষয়বস্তুগুলো যেন আপনাদের সামনে একেবারে ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য আমরা কষ্ট করে আপনাদের জন্য এই তাফসিরগুলো রেডি করি। একটা তাফসির রেডি করতে মিনিমাম 3টা দিন সময় লাগে, মিনিমাম 3টা দিন। আয়াতগুলোকে একত্রিত করা, হাদিসগুলো ঠিকভাবে বসানো, এই জিনিসগুলো তাফসিরগুলো দেখা যাতে আপনাদের জন্য সহজ হয় এবং বুঝতে পারেন। সেই জন্য আমরা এই কয়েক বছরে 2012 থেকে নিয়ে এই পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে ধরে সূরা মায়েদার আজকে করব আমরা 35 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা করব, 37 নম্বর আয়াত পর্যন্ত। এই স্বল্প স্বল্প করে আপনাদের সামনে রাখা। আবার ভিডিও ফুটেজগুলো কেউ ইচ্ছে করলে পেয়ে যাচ্ছেন, এটাও ধারণ করা হচ্ছে এই জন্য যাতে পরবর্তীদের জন্য এটা সহজ হয় পাওয়াটা। যাই হোক, আমরা গত সপ্তাহে আপনাদের সামনে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে হুদুদ, ইসলামে যে শাস্তিযোগ্য অপরাধ আর তার শাস্তি, তার সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা গত সপ্তাহে করেছিলাম। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব 2টা বিষয়। একটা হলো আমাদের দেশে সুপরিচিত জিনিস, কিছু হলেই ওসিলা ধরে। ওসিলা ইসলামে বলতে কি বোঝানো হয়। 2 নম্বর হলো কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন কাফেরদের অবস্থাটা কি হবে। এই 2টা জিনিস আপনাদের সামনে আমরা ক্লিয়ার করব। চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাওয়ার জন্য কোন ওয়াসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো, চেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো।
الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه আর যারা পৃথিবীতে কুফরি করেছে কিয়ামতের মাঠে যদি তাদের কাছে এই পরিমাণ সম্পদ থাকে, গোটা পৃথিবী এবং তার সমপরিমাণ আরও কিছু, যদি এই পরিমাণ সম্পদ কোনো কাফেরের কাছে থাকে, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের মাঠে আযাব থেকে বাঁচার জন্য যদি ওইগুলোকে তার মুক্তিপণ হিসাবে দেয়া হয়, মা তুকুব্বিলা মিনহুম, তাদের কাছ থেকে তার কিঞ্চিত পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দুনিয়াতে না ঘুষ দিয়ে বেঁচে গেলেন, রাজনৈতিক দলের লোক হলে হত্যা করার পরও কিছু টাকা পয়সা ঘুষ দিলে খালাস, কিন্তু আখিরাতে এই সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে। ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য সেখানে থাকবে স্থায়ী আযাব। এই হচ্ছে আয়াতের তর্জমা। 35 নম্বর আয়াত হচ্ছে ওসিলা সংক্রান্ত, আর 36 আর 37 নম্বর আয়াত হচ্ছে আযাব থেকে বাঁচার জন্য কাফেরদের বিনিময় দেওয়া সংক্রান্ত। এই দুইটা ব্যাপার। চলুন আবার আমরা জেনে নেই। নাম্বার 1, কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে ইমানদারদেরকে আল্লাহ ডাক দেওয়ার পরেও বলতেছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। অথচ ইমানদার তো আল্লাহকে ভয় করারই কথা, ঠিক না বে ঠিক? কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কেন বারবার বলছেন ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার জন্য? এর মানে মানুষ যখন আল্লাহকে ভয় করতে যাবে, সেই ভয়টাকে মিস্টার ইবলিস এসে কাট আপ করে দেবে, বন্ধ করে দেবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবারই ডাক দিয়ে সচেতন করছেন যে শয়তান যেন তোমাদেরকে কোনোভাবেই যেন পথভ্রষ্ট না করতে পারে। সেই জন্য সবসময় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই জন্য কোরআনুল কারীমের প্রায় জায়গাতেই দেখবেন আল্লাহ নিজে বান্দাদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সাথে সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যখনই সাহাবায়ে কিরাম কোনো ব্যাপারে নসিহত চেয়েছেন, সর্বপ্রথম বিশ্বনবীর যেই নসিহতটা থাকতো সেটা হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। একটা হাদিস প্রায় আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি, মিশকাতুল মাসাবিহ এর কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার অধ্যায়ের হাদিস। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, বিশ্বনবী আমাদেরকে নিয়ে একদিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলেন। ফাআকবালা আলাইনা বিওয়াজহি, অতঃপর আল্লাহর নবী আমাদের দিকে চেহারা ঘুরে বসলেন। আমরা যে নামাজে 2 ওয়াক্ত বসি না, আপনাদের দিকে ঘুরে আসর আর ফজরের সময়, এটা কিন্তু একটা ভুল ধারণা। এমন রাখেন না যে শুধু 2 বেলায় ঘুরে বসা সুন্নত, বরং 5 ওয়াক্তেই ইমাম সাহেবের জন্য ঘুরে বসা সুন্নত। কয় ওয়াক্তের কথা বললাম? আমাদের দেশে মানুষ মনে করে শুধু ফজরের সময় মনে হয় আর আসরের সময় মনে হয় ইমাম সাহেবের ফিরে বসতে হয়, আর বাকি সময় ফিরে বসার দরকার নেই। বসে না আরেক জিনিস, তবে সুন্নাহ হলো 5 ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব সালাম ফেরানোর পর মুসল্লিদের দিকে ঘুরে ফিরে তারপর ওই দোয়াগুলো পড়তে থাকবে, এটা হলো সুন্নাহ। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন, বিশ্বনবী আমাদেরকে নিয়ে ফজরের জামাত আদায় করলেন, অথবা আমাদের দিকে ঘুরে বসলেন। ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন, আল্লাহ নবী আমাদেরকে লক্ষ্য করে এমন সুন্দর ওয়াজ করলেন, নসিহত দিলেন। যারাফাত মিনহাল উয়ুন, যে ওয়াজ শোনার পর আমাদের চোখগুলো পানিতে ভরে গেল। ওয়াজিলাত মিনহাল কুলুব, সাথে সাথে আমাদের শক্ত কঠিন হৃদয়গুলো একেবারে নরম হয়ে গেল। এই ওয়াজ শোনার পর সাহাবায়ে কিরামের কেউ দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ কান্না হাদি মাউইদাতু মুওয়াদ্দাইন, আপনার আজকের আলোচনা মনে হলো বিদায়ী ভাষণ। একজন লোক বিদায় হওয়ার সময় করুণাময় যেমন আলোচনা করে, হৃদয়গ্রাহী আলোচনা করে, আজকে আপনার কথাগুলো এমনই মনে হলো। ফাউসিনা, আপনি আমাদেরকে ওসিয়ত করুন, আপনি না থাকলে আমরা কিভাবে চলব,
আপনি আমাদেরকে সে ব্যাপারে কিছু গাইডলাইন দান করুন। বিশ্বনবী বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, সর্বপ্রথম আমি তোমাদেরকে যে ওসিয়ত করছি, আদেশ করছি, সেটা হলো বিতাকওয়াল্লাহ, তোমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহর কথা আর রাসূলের কথা মিল আছে না নেই? বলেন, মিল আছে না নেই? আছে। এরপর বিশ্বনবী বললেন, فإنه من يعش منكم من بعدي فسيرى اختلافا كثيرا, আমার ইন্তেকালের পর তোমরা যারা জিন্দা থাকবে সমাজে অনেক ধরনের মতভেদ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমাদের জন্য করণীয় হলো আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনদের দেখানো সুন্নাহগুলো, ওইগুলোকে খুব ভালোভাবে আঁকড়ে ধরবে। ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, দাঁতের মারি দ্বারা কামড়ে ধরবে যাতে করে না ছুটে। খুব ভালোভাবে সুন্নাহগুলোকে আঁকড়ে ধরবে, কারণ টেনে ওই সুন্নাহগুলো থেকে তোমাদেরকে বিদআতের দিকে মানুষগুলো বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এর আগে রাসূলুল্লাহ একটা অংশ বললেন, ওয়াসসাম'i ওয়াত-তাআ ওয়া ইন কানা আবাদান হাবাশিয়ান, ইসলামিক রাষ্ট্রের খলিফা যদি একজন হাবশি গোলামও হয় আর কোরআন এবং সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তোমরা তার অনুসরণ করবে। তাহলে এই হাদিসে আমরা পাচ্ছি আল্লাহর নবী ও সাহাবায়ে কিরামকে প্রথমত কাকে ভয় করার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বললেন। কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে সে ব্যক্তি অটু পাপাচার থেকে বেঁচে যায়, অন্যায় থেকে বেঁচে যায়। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, দাড়ি টুপি লম্বা হলেই কি, যদি আল্লাহর ভয় না থাকে সে ব্যক্তি পাপ থেকে বাঁচতে পারে না। এবার চলুন ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার দিকে যাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। মুফাসসিরিনে কেরাম এখানে ওয়াসিলার তর্জমা করেছেন আল্লাহর নৈকট্য অন্বেষণ করো। আল্লাহর নৈকট্য কিভাবে অন্বেষণ করবেন? এই জন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে ইমাম ইবনে জারির, তারপর ইমাম মুজাহিদ, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনাদেরকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ওয়াসিলা, এখানে ওয়াসিলা দ্বারা কি বলা হচ্ছে? ওনারা বললেন, তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরদিহি, তোমরা আল্লাহর দিকে সামনে বাড়ো ওই আমলের মাধ্যমে, আল্লাহর আনুগত্য করার মাধ্যমে এবং নেক আমল করার মাধ্যমে, যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়, এটার মাধ্যমে ওয়াসিলা তালাশ করো। এটাই হলো ওয়াসিলা। এই জন্য এখানে ওয়াসিলা মানে হলো নেক আমল করে, আল্লাহর আনুগত্য করে আল্লাহর নৈকট্য অন্বেষণ করা। এটাই হলো এখানে ওয়াসিলার অর্থ। এই জন্য স্পষ্টভাবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের ভেতর উল্লেখ করেছেন। তিনি বলেন, এই আয়াত আলোচনা শুরু করার পরই তিনি বলেন, ইয়াকুলু তাআলা আমরান ইবাদাহুল মুমিনিনা বিতাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে আল্লাহকে ভয় করার আদেশ দেওয়ার পর, ওয়াহিয়া ইদা কারানাত বিত্তাআ কানা আল মুরাদু বিহা আল ইনকিফাফ আনিল মাহারিম ওয়া তারকিল মানহিয়াত, এটা হলো উদ্দেশ্য হলো মানুষ যেন হারাম কাজগুলো থেকে বেঁচে থাকে আর আল্লাহর আনুগত্য করে চলে এবং নিষেধাজ্ঞামূলক জিনিসগুলো থেকে যেন তারা ফিরে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার ওয়াসিলা তালাশ করো। এর মানে হলো আল কুরবা, নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাশ করা। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ আমাদের উপর নারাজ হবেন না খুশি হবেন? আমরা যদি বাৎসরিকভাবে নিজেদের যাকাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন না নারাজ হবেন? কোরআনুল কারীম বুঝে বুঝে তিলাওয়াত করলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন। এইগুলো হলো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কি ওয়াসিলা। কি বলেন? এগুলো কি বলা হয়? ওয়াসিলা বলা হয়। না বলেও পারছি না, আমাদের দেশে অনেক উলামায়ে কেরাম পীর সাহেবদের কাছে মুরিদ হওয়ার পক্ষে তখন এই আয়াতটাকে ব্যবহার করে। আমাদের দেশের বিগ উলামায়ে কেরাম, এটা হলো একটা অ্যাগ্রেসিভতা, মাথায় যা ঢুকেছে তা বের করার জন্য চেষ্টা করে না। আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে
কোরআনুল কারীম যখন তিলাওয়াত করব তখন সেটা আমার ব্যক্তিগত নয়, বরং কোরআন পড়ার পর আমাদের মস্তিষ্কে আল্লাহর বাণীগুলোকে ঢুকানোর জন্য চেষ্টা করতে হবে। সেখানে আমাদের বাবা কি বলেছেন, আমার দল কি বলেছেন, সেগুলো প্রায়োরিটি পাবে। খুব ভালোভাবে মনে রাখেন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন ওয়াসিলা মানেই হলো তোমরা ইযহাবু ইলাল মাশায়েখ, তোমরা উলামায়ে কেরামের কাছে গিয়ে মুরিদ হও। আবারও বলছি, ইলম অন্বেষণ করা ফরজ, ইলম অর্জন করা, শিক্ষা করা, তালাশ করা, এটা ফরজ। কি ফরজ? ইলম অন্বেষণ করা। সুনান ইবনে মাজার হাদিস, বিশ্বনবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নর নারীর উপর ইলমে দ্বীন তালাশ করা, অন্বেষণ করা ফরজ করে দেওয়া হয়েছে। এটা সাহাবায়ে কেরাম কতটা ভালো বুঝেছেন। মিশকাত আল মাসাবের ইলম অধ্যায়ের হাদিস পড়ুন। বিশ্বনবীর একজন সাহাবী মদিনা থেকে ঘোড়ার উপর সওয়ার হয় সেই সিরিয়ার দামেস্কের মসজিদে গেল। সাহাবী বসে বসে হাদিস বর্ণনা করছেন। ওই সাহাবীকে গিয়ে বলল, ইন্নি, আমি আপনার কাছে এসেছি, মা জিতু লি হাজাতিন, আমি আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে আপনার কাছে আসি নাই, আমি এসেছি বিশ্বনবীর একটি হাদিস আপনি বর্ণনা করেন, ওই হাদিসটা আল্লাহর নবী বলেছেন কি না এতটুক জানার জন্য আল্লাহর নবীর শহর মদিনা থেকে সফর করে 1000 কিলোমিটার ভ্রমণ করে এই সিরিয়ার দামেস্কের মসজিদে আগমন করেছি। সুবহানাল্লাহ। তাহলে তাদের কাছে ইলম অন্বেষণের তাড়না বেশি ছিল না কম ছিল? অনেক বেশি ছিল। এই জন্য আলেমদের কাছে যাবেন, কিন্তু কি এর জন্য যাবেন? দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য। এই জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ, মুরিদ হওয়া কোনো ফরজ সুন্নত নয়, মুরিদ হওয়া ওয়াজিবও নয়, এটা মুস্তাহাবও নয়। কিন্তু আমাদের দেশে এটাকে পীর সাহেবরা এটাকে ফরজ বানিয়ে দিয়েছে। ফরজ হচ্ছে কোরআন শিখা, ফরজ হচ্ছে ইলম শিখা, ফরজ হচ্ছে আলেমের কাছে গিয়ে ইলম অন্বেষণ করা। মুরিদ হওয়া কোনো ফরজের কোনো বিষয় নয়। এই জন্য ভুল তাফসির করে, কিছু হলেই বলে দেয় যে আল্লাহ তো কোরআনে বলছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা পীর সাহেবদের কাছে যাও, এর মানে পীর সাহেবদের কাছে গিয়ে ওসিলা তালাশ করো, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। এটা একটু ভুল তাফসির। এই জন্য আলেমদের কাছে যাওয়া জরুরি। যাওয়া কি? কারণ আলেমদের কাছে না গেলে আপনি শিখবেন কোত্থেকে? যিনি জানেন তার কাছে আমাকে আপনাকে কি করতে হবে? যেতেই হবে। ওনাকে আমাদের দরকার। কেমন দরকার? আল্লাহর রাসূল আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন। কেমন মর্যাদা দিয়েছেন? বিশ্বনবী বলেন ফদলুল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। আল্লাহ নবী বলেন শুনে রাখো, রিয়েল আলেম, প্রকৃত জ্ঞানী ব্যক্তির মর্যাদা হলো একজন আবিদের উপর, তোমাদের সাধারণদের উপর আমি নবীর মর্যাদা যেমন, একজন সাধারণ আলেমের মর্যাদা সাধারণ পাবলিকের উপর এমন। সুবহানাল্লাহ। সেই জন্য রিয়েল আলেম হতে হবে, ইলমে নববী ছড়াতে হবে। ব্যক্তিগত মতামত ছড়ালে রিয়েল আলেম হওয়া যায়? আলেমের কাজই হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর নবীরা লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান, ওনারা কাউকে অর্থ সম্পদ আর টাকা পয়সার ওয়ারিস বানান না, ওয়ারিস বানান হলো ইলমের, জ্ঞানের। সুতরাং সেগুলো যারা প্রচার করবে ওনাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই দান করবেন। এই জন্য আলেমদের মর্যাদাটা স্বাভাবিক নয়, অনেক বেশি মর্যাদা। সেই জন্য আমরা আলেমদের কাছে যাব, কিন্তু ওয়াসিলার যে ভুল তাফসির করা হয় সেটা আমরা গ্রহণ করব না। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই গেল ওয়াসিলার এক কথা। এই জন্য পীর সাহেবদের কাছে মুরিদ হওয়া কোনো ব্যাপার নয়। আরও একটা বিষয় কনফিউজ আপনাদের থেকে দূর করি, সেটা হলো আমাদের দেশে অনেকেই বলতে থাকে বায়াত হওয়ার জন্য পীর সাহেবের কাছে। বায়াত এটি হলো একটি আন্তর্জাতিক বিষয়। কি বিষয়? আন্তর্জাতিক বিষয়। এটা শুধু পীর সাহেবের হাতে বায়াত হওয়ার ব্যাপার নয়। পীর সাহেবের হাতে বায়াত হওয়াটা জায়েজের জিনিস হতে পারে, এটা সুন্নাহ নয়। কিন্তু ইসলামের একটি ফান্ডামেন্টাল হলো রাষ্ট্রীয় ফান্ডামেন্টাল বায়াত দেওয়া। যে বায়াত ওই দেশের জনগণ খলিফাতুল মুসলিমিনের হাতে বায়াত দিয়ে বলবে আমরা, আপনি যতক্ষণ আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবেন ততক্ষণ আমরা আপনার বিপরীত যাব
এর বিপরীত গেলে তার কল্লা কি করে ফেলবে? আলাদা করে ফেলবে, কেটে ফেলবে। এই বায়াত নেওয়ার অধিকার হলো মূলত খলিফাতুল মুসলিমিনের। কিন্তু আমাদের দেশে এখন প্রত্যেক পীর সাহেবের আলাদা আলাদা খলিফা আছে, আছে না নেই? তখন মানুষ করেছে কি, আলাদা যে রিয়েল বায়াত সেটাকে ভুলে গিয়েছে। আলেমরা যদি এই কাজটা করতো যে আসলে আমরা একটা নর্মাল, যাতে মানুষ পাপ থেকে বেঁচে থাকে সেই জন্য বায়াত নেই, আসল বায়াত তো হলো ওইটা, এটা যদি ক্লিয়ার করতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল। কিন্তু ক্লিয়ার না করে বায়াতকে টোটালি পরিবর্তনই করে ফেলেছে। আল্লাহ আমাদের দেশের সকল আলেমদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এই গেল 1 নাম্বার ওয়াসিলার রিয়েল তর্জমা, সংক্ষিপ্ত আকারে বললাম যাতে আপনাদের বিষয়গুলো মনে থাকে। 2 নাম্বার, এ কোরআনুল কারিমে ওয়াসিলা শব্দটা 2 জায়গায় ব্যবহার করা হয়েছে। কই জায়গায়? 2 জায়গায়। একটা হলো সূরা মায়েদার 35 নম্বর আয়াতে, আরেকটা হলো 17 নম্বর সূরা আল ইসরা, যার অপর নাম হলো সূরা বানি ইসরাইল, এর 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেখানে আবার ওয়াসিলা মানে হলো জান্নাতের একটা জায়গা, ওয়াসিলা মানে হলো জান্নাতের একটা উচ্চ মাকাম। সেই মাকামটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেই দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন আযান শোনার পর দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা, এরপরে কি বলেন সবাই? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আতি আল্লাহ আপনি দান করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল ওয়াসিলা, কি ওয়াসিলা। তে ওয়াসিলা অর্থ যদি পীর বানান, পীর বলেন, তাহলে কি এখানে তর্জমা করবেন যে আল্লাহ আমার নবী মুহাম্মদের আলাদা একটা পীর আইনা দাও? এখানে ওয়াসিলা মানে হলো একটি জায়গা, জান্নাতের একটি উচ্চ মাকাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান আবি দাউদের 523 নম্বর হাদিস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী বলেন, ইযা সামি'তুমুল মুআদ্দিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তোমরা শোনো মুয়াজ্জিন আযান দিচ্ছে, মুয়াজ্জিন যেই বাক্যগুলো বলে সাথে সাথে তোমরাও সেই বাক্যগুলো বলবে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা কি বলবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা তখন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শেষ, আজান শেষ হয়ে গেল, বিশ্বনবী বললেন সুম্মা সাল্লু আলাইয়া, অথবা আমি নবীর উপর তোমরা একটু দুরূদ পড়িও। দুরূদ হলো মূলত আজানের পর, কিন্তু আমগো দেশে দুরূদ পড়ে আজানের আগেই, আছে না নেই? অনেক জায়গাতে দেখা যায় যে আজান দেওয়ার আগে মুয়াজ্জিনরা দুরূদ পড়ে। আজান দেওয়ার আগে মুয়াজ্জিনদের দুরূদের পড়া এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে, কিন্তু আজানের পর দুরূদ পড়বে। দুরূদ পড়বে কখন? আজানের পর। আল্লাহ নবী বলছেন যে আজানের পর তোমরা আমার উপর দুরূদ পড়ো। কেন? দুরূদ পড়লে লাভ হবে কি? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করবেন। এরপর আল্লাহ নবী বলেন সুম্মা সাল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা লিয়াল ওয়াসিলা, অথবা তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা নামক জায়গাটা চাইবে। ফা ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কারণ ওয়াসিলা হলো জান্নাতের একটি জায়গা। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি তাআলা, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন বান্দাকে দান করবেন। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি নবী মুহাম্মদ আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াসিলা নামক জায়গাটা আমাকেই দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াসিলার আরেকটা অর্থ পেলাম, এটা হলো জান্নাতের একটি জায়গা, যে জায়গাটা স্বয়ং আল্লাহ আমাদের রাসূলকে কি করবেন? দান করবেন। এই আজানের পরে এই কাজগুলো যদি করেন তাহলে আল্লাহ রাসূল বলেছেন হাল্লাত আলাইহি শাফাআ, ওই ব্যক্তির জন্য আমি রাসূল সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই জন্য আজানের পর নিজেরা উত্তর দিবেন, বাসার স্ত্রীদেরকে বলবেন উত্তর দেওয়ার জন্য, বাচ্চাদেরকে শিখাবেন।
এইগুলো খুব বেশি করে শেখানোর জন্য চেষ্টা করবেন। এরপরও প্রশ্ন থেকে যায়, অনেক সময় তো আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অনেকের ওসিলা ধরে দোয়া করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? ওসিলা ধরে দোয়া টোয়া করা যাবে কি না? হ্যাঁ, দোয়া করার ক্ষেত্রে আমরা খেয়াল করব, ওসিলা ধরে দোয়া করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখব, এক, শরিয়া যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকু আমরা গ্রহণ করব, আর যতটুকু অনুমোদন দেয় নাই সেটা আমরা নেব। যেমন আপনি নিজে যে নেক আমল করেন, ওই নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে কি করতে পারেন? দোয়া করা যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন। নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে কি করলে, দোয়া করলে আল্লাহ কি করেন? কবুল করেন। বুখারীর হাদিস রিয়াদুস সালেহিনের ভিতরে উল্লেখ করা হয়েছে, 3 যুবক এক এলাকা দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ জলবায়ু দেখতে পেল, তারা পাহাড়ের গুহার ভেতর গিয়ে লুকালো। ঝড়ের কারণে বড় মাপের একটি পাথর ওই গুহার উপরে সে আটকে পড়ে গেল। ওনারা বুঝতে পারলেন এই মনে হয় আমাদের মৃত্যু হয়ে যাবে। সাথে সাথে একজন যুবক অন্যদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। এক একজন করে দোয়া করলেন। একজন বললেন, ইয়া রব, আমি আমার আম্মাকে সন্তানের চাইতেও মা বাবার খাবারটা আগে বেশি প্রাধান্য দিতাম। এক সময় অনেক দূরে চলে গেলাম। দূরে যাওয়ার পর আস্তে আস্তে রাত্র হয়ে গেল। এসে দেখলাম মা ঘুমিয়ে পড়েছে, সন্তান আর স্ত্রীরা ক্ষুধায় কাতরাচ্ছে। আমি তাদেরকে দুধ দিলাম না। আমার মায়ের ঘরে গেলাম, দেখলাম মা জাগে কি জাগে না। দেখি মা ঘুমিয়ে আছে। চিন্তা করলাম মাকে যদি এখন ঘুম থেকে জাগায় মায়ের কষ্ট হবে। আমি দাঁড়িয়ে রইলাম দুধ নিয়ে, আর আমার সন্তান আমার পায়ের কাছে কাতরাচ্ছে ক্ষুধার তাড়নায়। তারপরও আমি আমার সন্তানদেরকে এবং স্ত্রীকে দুধ খাওয়াইনি। ফজর ওয়াক্ত হলে, তাহাজ্জুদের ওয়াক্ত হলে আমার মা যখন ঘুম থেকে জাগলো, সর্বপ্রথম মায়ের কাছে মায়ের খাবারটা পৌঁছালাম, তারপর আমার বাচ্চাদেরকে দিলাম। আল্লাহ, আমার এই কাজটুকু যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই জায়গা থেকে তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। হালকা একটু পাথরটা সরল, যার কারণে একটু আবহাওয়ার আপ ডাউন হচ্ছে, সেখানে আসছে। দ্বিতীয় নাম্বার যুবক দোয়া করলে, ইয়া রব, আমি ওই ব্যবসায়ী মানুষ ছিলাম, কাজ করাতাম। এক কর্মকার, একজন আমেল আমার বাসায় কাজ করলো। কাজ করার পর টাকা না নিয়ে চলে গেল। তার অর্থ সম্পদ দিয়ে আমি বিজনেস করলাম। অনেকগুলো উট আর বকরি হয়ে গেল। সে লোক কয়েক বছর পর আসার পর আমাকে বলল, আমার যে পাওনা আছে সেটা আদায় করুন। আমি তাকে দেখিয়ে দিলাম, এই যে মাঠে যত গরু উট বকরি দেখো সব তোমার। লোকটি বলল, আমার সাথে কি তুমি হাসি ঠাট্টা করছো নাকি? লোকটি বলল, হাসি ঠাট্টা করি না ভাই, তোমার যে টাকা ছিল আমি আলাদা করে তা দ্বারা বিজনেস করেছি। এই সম্পদ তোমার, এটা আমার নয়, তুমি এটা নিয়ে যাও। আল্লাহর বান্দা সেটা নিয়ে গিয়েছে। ওই বান্দা বলে, আল্লাহ, আমি আমার আমানতটা যদি তার কাছে তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই ভয়ানক জায়গা থেকে বাঁচাও, হেফাজত করো। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। দেখা গেল পাথরটা আর একটু দূর সরে গেল, এবার আকাশ দেখা যাচ্ছে। থার্ড নাম্বার যুবক দোয়া করে, আল্লাহ, আমার খুব যৌন তাড়না ছিল। আমি আমার চাচাতো বোনের সাথে সব কিছু কনফার্ম করলাম। চাচাতো বোন আমাকে বলল, আমাকে অর্থ সম্পদ দিতে হবে। অনেক কষ্ট করে 200 দিনার ইনকাম করলাম। ইনকাম করে চাচাতো বোনের রানের উপর বসলাম আমার মনের বাসনা পুরা করার জন্য। আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহর ভয়ে ওই দিন আর ওই অন্যায়টা করি নাই, ছেড়ে দিলাম। আল্লাহ, ওই অন্যায় কাজ থেকে যদি বেঁচে থাকা তোমার জন্য হয়ে থাকে, তোমার ভয় হয়ে থাকে, তাহলে তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের পাথরটাকে সম্পূর্ণ সরিয়ে দিলেন। এই জন্য নেক আমলকে ওসিলা করে কি করা যায়? দোয়া করা যায়। 2 নাম্বার হলো আল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন। বিশ্বনবী বলেছেন, দোয়া ইউনুস ইবনে মাতা
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন মাছের পেটের ভেতর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ে আল্লাহর যে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে কোনো দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সেই দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নামের যে কোনো একটি নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ওই নামের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই দোয়াগুলোকে কবুল করেন। এরপর ইসমে আজম আছে। আল্লাহ নবী বলেছেন, কোনো বান্দা যদি ইসমে আজম পড়ে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়াগুলোকে কবুল করবে। রাতের বেলা কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে, ঘুম না আসে, এপিট উপিট যদি করে, অথবা সে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই ঘুম থেকে উঠি যদি এতটুকু পড়ার পর আল্লাহর কাছে যে কোনো দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করবে। এই জন্য সুন্নাহ হলো এগুলো দিয়ে ওসিলা করা। কিন্তু আমাদের দেশে নেক আমল দিয়ে ওসিলা করে দোয়া করি না, বেশিরভাগ দোয়া হয় পীর আর নবীর ওসিলা ধরে। ঠিক না ঠিক? এটার দোষ সাধারণ পাবলিকের নয়, এটা হলো আমাদের আলেমুল আমার ওসিলার ব্যাপারে অনেকে ক্লিয়ার না। একজন সাহাবী তার জীবনে, অন্ধ সাহাবী, উনি আল্লাহর নবীর ইন্তেকালের পর রাসূলের ওসিলা করে দোয়া করেছিলেন। আর কোনো সাহাবীকে পাওয়া যায় নাই যে রাসূলের জীবদ্দশায়ও না, রাসূলের ইন্তেকালের পরেও না, যে রাসূলের ইন্তেকালের পর বিশেষ করে রাসূলের ওসিলা করে আর কেউ এমন দোয়া করেন নাই। তো আমরা যেটা সুন্নাহ ছিল সেগুলো বাদ দিয়েছি, আর যেগুলোর খুব রেয়ার সেগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। এই জন্য আমাদের দেশে দেখবেন অনেক আলেমদের ভিতর তর্ক হয়, ওসিলা ধরা যাবে কি যাবে না। এটা হলো শরিয়ত যে ক্ষেত্রে ওসিলার অনুমোদন দিয়েছেন সেগুলো ধরবেন, আর সেক্ষেত্রে যে ক্ষেত্রে শরিয়া অনুমোদন দেন নাই সেগুলো কি হবে? বাদ যাবে। এই হলো একটা, প্রথম নাম্বার বললাম নেক আমল। ২ নাম্বার গেল, ২ নাম্বার কি গেল? ইসমে আজম অথবা আল্লাহর যে কোনো আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম। ৩ নাম্বার হচ্ছে জীবিত কোনো নেককার ব্যক্তি থাকলে, জীবিত, মৃত না, কি বললাম? জীবিত কোনো নেককার ব্যক্তি যদি থাকে, ওই ব্যক্তির ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যায়। বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, আল্লাহর নবী যখন মারা গেল, বৃষ্টি হচ্ছে না আরবের ভেতর, বৃষ্টির প্রয়োজন। সব সাহাবায়ে কেরাম বৃষ্টির জন্য প্রার্থনা করতে বৃষ্টির মাঠে গেল। মাঠে গিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওসিলা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন জীবিত, সেই জন্য মুহাদ্দিসিন কিরাম বলেন, জীবিত নেককার ব্যক্তির ওসিলা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তাহলে বৈধ ওসিলা কয়টা পেলাম? 3টা। আর যে কোনো নেক আমল, কারো 5টা টাকা দান করছেন, আল্লাহ আমি তো 5টা টাকা দিছি, এটা তোমারই রাজি খুশি করানোর জন্য দিছি, আমার তো এটা প্রয়োজন, আমার আরো 10 কোটি টাকা প্রয়োজন, তুমি আমাকে 10 কোটি টাকা দাও, বলা যাবে কি যাবে না? যাবে, এভাবে বলবেন। আর এছাড়া আমাদের দেশে যে রেয়ার হয়ে গিয়েছে, কিছু হলেই অমুক মৃত হুজুরের ওসিলা করা হয়, তারপর পীর সাহেবের ওসিলা করা হয়, মৃত। ইভেন রাসূলুল্লাহর ব্যাপারেও ওসিলা করে দোয়া করা এটা উচিত নয়। এগুলো থেকে ফিরে থাকাটাই সবচেয়ে ভালো। এই গেল মূলত ওসিলার ব্যাপারে সংক্ষিপ্ত আকারের কিছু কথা। এবার চলুন আমরা দেখে নেই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে যে বললেন যে কিয়ামতের মাঠে কাফেরদের অবস্থাটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই যারা কুফরি অবস্থায় মারা যাবে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, তাদের জন্য যদি দুনিয়ার সমস্ত সম্পত্তি তাদের হয়, আর ওই দুনিয়ার মতো যদি আরও সম্পদ তাদের থাকে, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে যদি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তা মুক্তিপণ হিসেবে দেওয়া হয়, মা তুকুব্বিলা মিনহুম, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিপণের জন্য তা কবুল করবেন না।
এর মানে কাফেররা চিরকালের জন্য জাহান্নামে যাবে, তারা ওই জাহান্নাম থেকে আর বাঁচতে পারবে, তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলছেন ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করবে। ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার মতো তাদের কোনো উপায় থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলোকে জান্নাত আর জাহান্নাম দান করবেন, যারা জাহান্নামী তাদেরকে তো জাহান্নাম, আর যারা জান্নাতি তারা তো জান্নাত পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পর আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন মৃত্যু নামক যে জন্তুটি রয়েছে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী জায়গায় আনা হবে। আনার পর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা হাযা, এটা কি? সবাই বলবে এটা হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত্যুটাকে ওই জায়গায় জবাই দিয়ে দিবেন। এর মানে যারা জান্নাতি তারা চিরকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নামী তারা চিরকাল জাহান্নামে থাকবে, আর বের হতে পারবে কাফেরদের বেলায়। আর মুসলিম হলে, যদি পাপিষ্ঠ মুসলিম হয় তাহলে সে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন তাকে কি করবেন? বের করবেন। ইবনে কাসিরের ভিতর এ ব্যাপারে কিছু রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে। আমাদের দেশে অনেক বক্তারা কিছু উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। সেটা হলো কোনো মানুষ জাহান্নামে ঢুকার পর আর নাকি তারা বের হবে না, চিরকাল নাকি থেকে যাবে, চাই সে কাফের হোক আর ইমানদার হোক। এই বিষয়টা ভুল। এই জন্য ইবনে কাসিরের ভিতর ইবনে মারদুইয়া থেকে একটা বর্ণনা রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াখরুজু মিনান নারি কওমুন ফায়াদখুলুনাল জান্নাহ। উনি একবার বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। তিনি বলেন, ফাকুলতু লি জাবির ইবনে আব্দুল্লাহ, ইবনে মারদুইয়া বলেন, আমি তখন জাবির ইবনে আব্দুল্লাহকে বললাম, আরে আল্লাহ না কোরআনুল কারীমের সূরা মায়েদার 37 নম্বর আয়াতে বলেছেন, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছে করবে কিন্তু তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তা আপনি যে বলতেছেন কিছু লোকদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, এটা কিভাবে? এটা তো কোরআনের বিপরীত চলে গেল না? উনি তখন বললেন, উতলু আউয়ালুল আয়া, তুমি তো আয়াতের শেষ অংশ পড়তেছো, আয়াতের শুরু অংশ তো পড়ো নাই। আয়াতের শুরু অংশে আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার পর তারা আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই আয়াতে কাফেরদেরকে বোঝানো হয়েছে, ইমানদারদেরকে বোঝানো হয় নাই। এই জন্য অনেকে যারা এই বক্তব্যগুলো আমাদের সমাজে ছড়াচ্ছে যে কোনো লোক জাহান্নামে যাওয়ার পর আর কখনোই বের হবে না, এটা একটা ভুল বক্তব্য। শুধু তাই নয়, তাফসিরে ইবনে আবি হাতিমের ভেতর আরও একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে যে থেকে আপনার ইয়াজিদ আল ফাকির থেকে বর্ণিত। তিনি বলেন, জালাস্তু ইলা জাবির ইবনে আব্দুল্লাহ, আমি একবার হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। ওয়া হুয়া ইউহাদ্দিস, তিনি আমাদের কাছে বর্ণনা করছিলেন। তিনি বললেন, আন্না উনাসান ইয়াখরুজুনা মিনান নার, যে কিছু মানুষ জাহান্নাম থেকে বের হবে। ওয়া আনা ইয়াউমাইদিন উনকিরু যালিক, ওই ইয়াজিদ আল ফাকির বলেন, আমি তখন বললাম, আপনি কি কোন জাহান্নাম থেকে মানুষ বের হবে? কোরআনের আয়াত পড়লে তো বোঝা যায় জাহান্নাম থেকে আর কেউ একবার যাওয়ার পর আর বের হবে না। তখন ফাগাদিবা, উনি রাগ করলেন, বা আজাবা মিনান নাস, আশ্চর্যকর মানুষের জন্য। তখন রাসূলুল্লাহর এই সাহাবী বললেন, দেখো এই যে আয়াতের ভেতর বলা হয়েছে তারা জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছা করবে তারপরেও পারবে না, এই আয়াতের শুরু অংশটা পড়ো। শুরুতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই যারা কুফরি করেছে। এর মানে হলো যারা কুফরি করবে তারা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। এই আয়াতগুলো একদম এই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছে। এই জন্য এই হাদিস দ্বারা বোঝা যায় যে এটা হলো কাফেরদের জন্য। আমাদের দেশে যারা বলে যে জাহান্নামে গেলেই আর বের হবে না, বিষয়টা এমনটা নয়। ইমানদার যদি হয় আর তার পাপের কারণে যদি তাকে জাহান্নামে কিছুদিন শাস্তি দেওয়া হয়, পরে আল্লাহ যখন চাইবেন তখন তাকে কি করবেন? জাহান্নাম থেকে
বের করে জান্নাত দান করবেন। এটা আমাদের আকীদা, ফান্ডামেন্টাল জিনিস মনে রাখবেন। আর কাফের হলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার পর আর কখনোই জাহান্নাম থেকে বের করবেন না, এটা। আর কাফেররা সেদিন সব কিছু দিয়ে দিতে চাইবে, কারণ যখন দেখবে কিয়ামতের ভয়ানক অবস্থা, জাহান্নামের 70,000 ফেরেশতা ওই এক একটা রশির উপর ধরে রাখবে। জাহান্নাম, পাওয়ারফুল জাহান্নাম যখন গর্জন করতে থাকবে, তখন মানুষ একেবারে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আমরা প্রায় সময় নামাজের ফজরের সময় পড়ি সূরা আপনার মুলকের কিছু আয়াত, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। ইদা উলকু ফিহা, যখন তাদেরকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে, সামিউ লাহা, তারা শুনতে পাবে সেখানের শাহীকা ওয়া হিয়া তাফুর, জাহান্নামের তর্জন গর্জন, সে যেন রাগে গুসায় খুবে ফেটে পড়ছে এমন মনে হবে। এটা শোনার পর মানুষ প্রচণ্ড ভীত হয়ে যাবে। এই অবস্থাটা দেখার পর কোনো মানুষ তার নিজে স্থির থাকতে পারবে না। আমরা আজকে একটা ফজরের সময় একটা হাদিস বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালুল আম্বিয়া, আমি হলাম সর্বপ্রথম রাসূল। যেই রাসূলকে তার উম্মত সহকারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর যে ব্রিজ দেওয়া হবে, সিরাত, এই ফুল সিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রাসূলকে অনুমোদন দেবেন। ফুল সিরাতের উপর আমি আমার উম্মতদেরকে নিয়ে উঠব। তবে সিচুয়েশনটা কেমন হবে? বিশ্বনবী বলেন, সর্বপ্রথম রাসূল হব আমি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত সহ ফুল সিরাতের উপর ওঠার অনুমোদন দেবেন। আর ফুল সিরাত হলো একটি ব্রিজ, যে ব্রিজটি স্থাপন করা হবে এপারে হলো হাসরের মাঠ, আর মাঝখানে হলো গর্ত জাহান্নাম, ওই পারে হলো জান্নাত, উপর দিয়ে থাকবে ব্রিজ। বিশ্বনবী বলেন, ওই ব্রিজের উপর ওঠার পর সাধারণ উম্মতের কথা বলা হয় নাই, সমস্ত আম্বিয়া আর নবীদের কালাম হবে, কথা হবে। আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে নিরাপদ রাখো, আমাদেরকে নিরাপদ রাখো। ওয়াফিহা কালালিব, আর জাহান্নামের থাকবে এমন করা, এই করাগুলো এমন এমন করতে থাকবে, যার গায়ে করাগুলো লেগে যাবে ওই করা তাকে লাগিয়ে জাহান্নামের নিচে নিক্ষেপ করবে। সব নবীরা বলতে থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে নিরাপদ রাখুন। তাহলে উম্মতের কি অবস্থা হবে? আমাদের দেশে যে বারবার পীর সাহেবরা বলে দেয় যে টেনশন করেন না, আমরা আপনাদেরকে পার করব। ভাই, রাসূলদের বক্তব্য যদি এমন হয় তাহলে বাকিদের অবস্থাটা কি হতে পারে একটা ভাবতে পারেন? একটা হাদিস আপনাদেরকে প্রায় সময় শুনিয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল যখন জাহান্নামের আলোচনা করলেন, তখন আম্মা জান আয়েশার চোখ দিয়ে পানি। বিশ্বনবী বললেন, আয়েশা মা ইউবকিক, আয়েশা রে কোন জিনিস তোমাকে কাঁদালো, তুমি কেন কাঁদো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা যাকারতান নার, আপনি মাত্র জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন, যার কারণে আমার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পরিবারের লোক, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে ওই মাঠে আপনি আমাদেরকে স্মরণ করবেন তো? আল্লাহ নবী বলেন, আয়েশা রে সালাসা মাকান, তিনটা জায়গা হবে এমন, যে তিনটা জায়গায় পৃথিবীর একজন মানুষ অন্য কোনো মানুষকে স্মরণ করার কোনো সুযোগ থাকবে না। ইভেন আমি রাসূল তোমাদের কাউকে স্মরণ করার সুযোগ পাবো না। তিনটা জায়গা হলো ভয়ানক। এক নম্বর জায়গা হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন আমলনামা দেওয়া হবে, আল্লাহর বান্দা জানে না তার আমলনামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে, এত পেরেশানিতে ব্যস্ত হবে ওই বান্দা পৃথিবীর অন্য কোনো মানুষকে স্মরণ করার সুযোগ পাবে না। দুই নম্বর জায়গা হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন আমলনামা ওজন দেওয়া হবে মিজানের পাল্লায়, বান্দা জানে না তার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে। ওই বান্দা এত পেরেশান, এত টেনশনের ভেতর থাকবে, ওই বান্দা পৃথিবীর অন্য কোনো মানুষকে স্মরণ করার কোনো সুযোগ থাকবে না। তিন নাম্বার জায়গা হলো ফুল সিরাত,
মানুষ যখন ফুল সিরাতের ওপর যাবে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, কারণ বলতে পারে না পার হতে পারবে নাকি টুকরো টুকরো হয়ে জাহান্নামের নিচে পড়ে যাবে। এমন ব্যস্ত হয়ে পড়বে পৃথিবীর অন্য কোনো মানুষকে স্মরণ করার তার সুযোগ থাকবে না। কয়টা জায়গা গেল? 3টা জায়গা। এই জন্য অন্যের গাড়ি জোয়াল দিয়েন না, পীর সাহেবের উপর কোনো জোয়াল ছেড়ে দিয়েন না, বরং নিজে আমল করেন, নিজে বাঁচার জন্য চেষ্টা করেন। কিয়ামতের মাঠে আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার হিসাব অন্য কেউ দেবে না। কোনো পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, ভদ্র বাবা, অভদ্র বাবা, গুলিস্তান বাবা বলেন আর যত বাবা আছে, এখন তো আগে তো শুনতাম শুধু পীর বাবা, এখন বিভিন্ন এলাকায় গেলে শুনে পীর আম্মাও বের হয়েছে, অনেক মহিলারাও পীরগিরি করে। আসলে এগুলো একটা ফলস জিনিস বেশিরভাগ ক্ষেত্রে। তবে হ্যাঁ, বুজুর্গানের দিনে অনেক আলেম ওলামা আছে, ওনাদের কাছে যাবেন, ওনাদের কাছে যাওয়া বন্ধ করবেন না। রিয়েলি যারা তাদের মুরিদদেরকে কোরআন সুন্নাহ শিখায়, ওনাদের নিজস্ব মতামত নয়, বরং ওনারা তাদেরকে কোরআন শিখায়, সুন্নাহ শিখায়, বলেন যে আল্লাহ নবীর সুন্নাহ মানেন, আমাদেরকে নয়, এমনভাবে যারা স্পষ্টভাবে বলে, এমন আলেমদের কাছে যাওয়াটা আমাদের জন্য জরুরি। এটা আমরা বাদ দেব না, এটা আমরা করব, এটা আমরা যাবো, আলেমদেরকে শ্রদ্ধা জানাবো। কিন্তু মনে রাখতে হবে, কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে হলে নিজের আমলটাই প্রয়োজন। এই জন্য আমরা যেটা করব অন্য কোনো ব্যক্তির উপর নয়, বরং যে যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলো আমরা খুব বেশি করে করব। আর যে কাজগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে সেগুলো থেকে আমরা অবশ্যই যথাসাধ্য বেঁচে থাকব। তবে খেয়াল করব কোনো ধরনের কুফরিতে যেন আমরা ব্যস্ত না হয়ে। ইজিলি আমাদের দেশে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে, মানুষ অনেকেই জাদুঘরদের কাছে যায় কি যায় না? জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা একটা ঈমান ভাঙ্গার কারণ। কেউ যদি জাদু করেন, জাদুকরের কাছে যান, এতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, চিরকালের জন্য জাহান্নামে যাবেন। সূরা বাকারার 102 নম্বর আয়াত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিষেধ করেছেন। কিন্তু আমাদের দেশে দেখা যায়, এই যে এলাকায় হাঁটলে দেখবেন তান্ত্রিক, গুরুজি, বিভিন্ন ধরনের পোস্টারিং আছে না নেই, যা সামনে পাবেন সব ছিঁড়ে টুকরো টুকরো করে দেবেন। কারণ একজন মুসলমান জাদুকরের কাছে গিয়ে কুফরি করতে পারে। আপনি যদি এগুলো ছিঁড়েন তাহলে আপনি ঈমান বাঁচানোর জন্য চেষ্টা করলেন, এই জাতীয় জিনিসগুলো দেবেন না। বরং মানুষ অসুস্থ হলে, জিনের সমস্যা হলে রুকিয়া আছে, কোরআনুল কারীমের দোয়া আছে, সেগুলো পড়লে এনাফ, চলে যায়, থাকে না। এই জন্য মুসলমান হিসাবে না জেনেও অনেক মানুষ দেখা যায় যে এইভাবে কুফরির দিকে ব্যস্ত হয়ে যাচ্ছে। কারণ আমি অনেক রোগীর ফোন পাই যারা দেখা যায় যে বিভিন্ন ধরনের তান্ত্রিকদের কাছে গিয়েছে, আবার অনেক তান্ত্রিকরাও কাজ করার পর ফোন দিয়ে যে আমরা এই কাজটা করতেছি, পারতেছি না, আমাদেরকে এটা করে দেন। সেজন্য সাবধান, ব্ল্যাক ম্যাজিক, জাদু, এটা করা এবং বিশ্বাস করা দুটোটাই কুফরির অন্তর্ভুক্ত, এগুলো থেকে বেঁচে থাকবো। আবার অন্য দিক দিয়ে আমাদের দেশে মানুষ এখন 2টা পার্টে পার্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একদম বলতেছে আমরা আমাদের দেশকে আধুনিক বানাচ্ছি। দেশ আধুনিক বানানোর মানে এই নয় যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি দেশ আধুনিক বানানোর নাম দিয়ে ইসলাম থেকে মুখ ফিরান তাহলে ঈমান থাকবে, ঈমান নষ্ট হয়ে যাবে। বরং আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। এর চাইতে বড় সম্পদ আমাদের আর কোনো কিছু হতে পারে না। এই জন্য কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে, সব সম্পত্তি থাকার পরও জাহান্নাম থেকে বাঁচার জন্য দিয়ে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনোটাই কবুল করবেন। রাসূলুল্লাহর একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন, ইউতি বির রাজুলি মিন আহলিন নার, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামের লোককে উঠিয়ে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, কাইফা ওয়াজাদতা মাদজাআক, তোমাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা দান করলাম, তুমি তোমার জায়গাটা কেমন পেলে? দেবেন তো আল্লাহ, আবার জিজ্ঞাসাও করবেন। লোকটি বলবে, শাররা মাজ্জা, আমার রব যে জায়গাটা আপনি আমাকে দান করেছেন এটা খুব ভয়ানক, এটা একটা মন্দ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হাল তাফতাদি বিকিরাবিল আরদি যাহাবান, তুমি কি আযাব থেকে বাঁচার জন্য গোটা পৃথিবী ভর্তি সম্পদ স্বর্ণ আমাকে দেবে? লোকটা বলবে, ফায়াকুলু নাআম ইয়া রব,
যদি আপনি আমাকে জাহান্নাম থেকে এর বিনিময়ে মুক্তি দান করেন, তাহলে আমি গোটা পৃথিবী ভর্তি স্বর্ণ আপনাকে দিয়ে দিতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি যখন দুনিয়ায় ছিলে বান্দা, এত স্বর্ণ আর অর্থ সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চাই নাই। সাআলতুকা আকাল্লা মিন যালিক, এর চাইতে একেবারে স্বল্প সর্বনিম্ন কিছু আমি তোমার কাছে চেয়েছিলাম। ফালাম তাফআল, কিন্তু তুমি সেটা আমাকে দাও নাই। এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলাম আনতা আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকা বি শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কাউকে তোমরা শরীক করবে না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে চেয়েছিলাম, কিন্তু তোমরা উল্টাটা করেছো। আমি আল্লাহর ইবাদত না করে আল্লাহর সাথে শরীক করেছো। আল্লাহ বলবেন, ফায়ুমারু বিহি ইলান নার, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তাকে নিয়ে আবার জাহান্নামে নিক্ষেপ করো। এতে বোঝা যায় যে দুনিয়াতে আছেন, সুযোগ আছে, কিন্তু মরার পর আর কোনো সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের ঈমানটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমাদের কাছে কোনো দল বড় নয়, আমাদের কাছে বড় হলো আমাদের ঈমান। কি বড়? ঈমান বড়। আপনি মারা যাবেন, আপনার কোনো নেতা নেত্রী কেউ আপনার কবরে যাবে না, আপনার কোনো পীর খাজা গাজা কেউ আপনার কবরে যাবে না। আপনার কবরে যাবে কয়েকটা জিনিস। বিশ্বনবী বলেছেন, মানুষকে যখন কবরস্থ করা হয় তার সাথে কবরে পর্যন্ত তিনটা জিনিস যায়। তার পরিবারের লোকজন যায়, তার কিছু অর্থ সম্পদ যায়, তার আমল যায়। বিশ্বনবী বলেন, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, তার থেকে দুইটা জিনিস বাসায় ফিরে আসে আর একটা জিনিস কবর পর্যন্ত রয়ে যায়। পরিবারের কোনো লোক কবর পর্যন্ত থাকে না। এত আপন করেছিলেন স্ত্রীকে যে স্ত্রীর ভালোবাসাই শিখতে হয়, বাবা মা সব কিছু ছেড়ে দিয়েছেন। যে স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য সারাটা জীবনের শান্তিগুলোকে অশান্তিতে রূপান্তরিত করে অর্থ সম্পদ ইনকাম করেছেন, মারা যাওয়ার সাথে সাথেই ওই স্ত্রী আপনার লাশটাকে, আপনার দেহটাকে তার খাট থেকে আলাদা করে দেবে। কেউ আপনার সাথে কবর পর্যন্ত যাবে না, বলবে না একটা ঘন্টা কবরের সামনে দাঁড়িয়ে থাকি। অথবা এই চিন্তাটুকু কোনো স্ত্রী করবে না, প্রতিদিন রাত্রিবেলা আমার হাজব্যান্ড আমার জন্য সুন্দর জিনিস আনতো, খোঁজ খবর নিত। ওই সময় আপনার কোনো খোঁজ খবর নেওয়ার জন্য কবরের পাশে রাত্রে দাঁড়াবে না। সবাই ওই কবরের পাশ থেকে বাসায় ফিরে আসবে, বাবাও না, মাও না, সন্তানও না। সব লোকগুলো অন্ধকার কুঠুরিতে আপনাকে একা ফেলে দিয়ে চলে আসবে, শুধুমাত্র আপনি একা থাকবেন। কবর প্রতিদিন আমাদেরকে ওয়ার্নিং দেয়। মিশকাতুল মাসাবির জানাজা অধ্যায়ের হাদিস, বিশ্বনবী বলেন, কবর চিৎকার মেরে বান্দাকে বলতে থেকে, আনা বাইতুদ দুধ, বান্দারে আমি হলাম পোকামাকড়ের ঘর, আনা বাইতুল যুলমা, আমি হলাম অন্ধকার ঘর, আনা বাইতুল গরবা, আমি হলাম অপরিচিত ঘর, আমি অন্ধকার ঘর। এই ঘরে আসার আগে সব কিছু তুমি আগেই সামানগুলো গুছিয়ে নিও। অন্ধকার ঘরকে আলো করো, নেক আমলের মাধ্যমে আলো করো। অন্ধকার ঘর অন্ধকার থাকবে না, আলোকিত হবে। 2 নাম্বার, সম্পদ সব ফিরে আসবে, শুধুমাত্র একটা জিনিস কবর পর্যন্ত থাকবে, সেটা হলো আমল। আমল যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে কবরে শান্তি পাবেন। আমল যদি আপনার খারাপ হয়ে থাকে, কবরে ঢুকার সাথে সাথেই ফেরেশতাদের পিটানি শুরু হয়ে যাবে। আর তখন আপনার প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যারা গাল ভরে বক্তব্য দেয়, ইভেন শুধু প্রধানমন্ত্রী আর এমপি নয়, যত পীর সাহেবরাও বক্তব্য দেয়, আলেমরাও বক্তব্য দেয়, কেউ আপনার কবরে আপনাকে বাঁচাতে যাবে না। কারণ আপনার কবরে শুধুমাত্র আপনিই থাকবেন আর আপনার আমল থাকবে। মিশকাতুল মাসাবির 1630 নম্বর হাদিস। 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর একমাত্র ইমানদার বান্দা দিতে পারবে। দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, তুমি এই জ্ঞানগুলো কোথায় পেয়েছো? আল্লাহর বান্দা বলবে, কারাতু কিতাবাল্লাহ, কোরআন পড়েছিলাম, তাতে পেয়েছি। সব কিছু শেষ, প্রশ্নের উত্তর শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার কবরটাকে জান্নাতের বিছানা দ্বারা বিছিয়ে দাও। একজন যুবক তার কবরে প্রবেশ করবে, এত সুন্দর চেহারা,
কবরস্থ লোকটি বলবে, ভাই দুনিয়ার বুকে অনেক সুন্দর মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর কোনো যুবককে আমি দেখে নেই। মানান্ত, কে তুমি? লোকটি বলবে, আমি পৃথিবীর কোনো মানুষ নই, আমি হলাম তোমার নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত তোমার সাথে এই ঘরে থাকার জন্য, আর তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। এর বিপরীত মুনাফিক আর যদি কাফের হয়, প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। প্রশ্নের উত্তরগুলো না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করবেন। একজন অন্ধ ফেরেশতা থাকবে, যার হাতে থাকবে লোহার হ্যামার। ইদরাবু বিমা তারিকিম মিন হাদিদ, লোহার হ্যামার দ্বারা তার মাথার উপর আঘাত করবে। বিশ্বনবী বলেন, ওই হ্যামার দ্বারা যদি উহুদ পাহাড়ের উপর একবার আঘাত করা হয়, ওই উহুদ পাহাড়টা ধুলার মতো উড়ে যাবে, বালি হয়ে যাবে। ওই হ্যামার দ্বারা কিয়ামত পর্যন্ত তার মাথায় আঘাত করতে থাকবে। তার কবরে একজন কুৎসিত চেহারা বিশিষ্ট লোক প্রবেশ করবে। জিজ্ঞেস করবে, দুনিয়ার বুকে অনেক কালো মানুষ দেখেছি, ভয়ানক চেহারাওয়ালা লোক দেখেছি, কিন্তু তোমার মতো এত কুৎসিত চেহারা বিশিষ্ট আর কাউকে দেখি নাই। লোকটা বলবে, ভাই আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি হলাম তোমার সমস্ত বদ আমল। তুমি যে মন্দ কাজগুলো করতে আমাকে আল্লাহ আকৃতি দান করেছে, আর তোমাকে একটি সংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এখন থেকেই তোমার শাস্তি শুরু হবে। আবার কিয়ামত কায়েম হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জাহান্নাম দান করবে। এই হলো অবস্থা। সেই জন্য আমাদের চেষ্টা করা লাগবে, যথাসাধ্য আমাদের ঈমানকে রক্ষা করার জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।